আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসিয়ান, আরো একটা ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব অর গেট নিয়ে এবং এটা ডিটেলসে শিখে ফেলবো। চলো ক্লাসটি শুরু করি। ফার্স্টে দেখো ভাইয়া, অর গেটের প্রতীক। তো অর গেট আসলে কিসের কাজ করে? যে গেটের মাধ্যমে যোগের কাজ সম্পাদন হয় সেটাই হচ্ছে অর গেট, যেটা যোগের কাজ করে, বুঝছো? তো আমরা প্রতীকটা ফার্স্টে দেখবো। দেখো, আগে শিখছিলাম অ্যান্ড গেট, এবার শিখবো হচ্ছে অর গেট। তো দেখো, এটা যোগের কাজ সম্পাদন করে, তাই না? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা আউটপুটে কি পাবো? আর অর গেট তো এভাবে দিতে হয়, তোমরা জানো, চাঁদের মতো করে দিতে হবে। এই যে অর গেট, চাঁদের মতো করে দিতে হবে। তো এখানে কি পাবা? এ যোগ বি পাবা। মানে এখানে তুমি যা কিছু আউটপুট দিবা সেটাকে অর গেট কি করে দিবে? যোগ করে দিবে। ধরো এখানে তুমি 5 লিখছো, এখানে 5 দিছো, এখানে 5 দিছো, তাহলে 5 আর 5 সে কি করে দিবে? যোগ করে দিবে। অর গেটের কাজটা কি বলো তো ভাইয়া? যোগ করা। তো ফার্স্টে আমরা অর্গেটের চিত্রটা বুঝছি তো নাকি, যেটা অর্গেট দেখলে চিনবে এটা অর্গেট। ওকে, এরপরে দেখো অর্গেটের আউটপুট। তো আউটপুট এখানে কি পাইছি আমরা? দেখো তো, ওয়াই সমান সমান এ প্লাস বি। তোমার মনে রাখতে হবে যে অর্গেটের আউটপুটটা কি বলতো? ওয়াই সমান সমান এ প্লাস বি, এটা হচ্ছে অর্গেটের আউটপুট। এরপরে আমাদেরকে যেটা চিনতে হবে সেটা হচ্ছে অর্গেটের সার্কিট চিনতে হবে। অর্গেটের সার্কিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ভাই এটা কিন্তু পরীক্ষাতে তোমাকে সার্কিট দিয়ে দিবে। সার্কিট দিয়ে বলবে এটা কোন গেট, তখন তোমাকে বলতে হবে এটা কোন গেট। চলো সার্কিটটা একটু ড্র করে দেখাচ্ছি আমরা, তো সুন্দর করে বুঝিও ব্যাপারটা। হ্যাঁ, এই হচ্ছে তোমার অর গেটের সার্কিট। সার্কিট কিন্তু অবশ্যই তোমাকে চিনতে হবে, না চিনলে কিন্তু কাজ হবে না। এখানে ধরো তোমার একটা লাইট দিয়ে দিলাম, জাস্ট এ লাইট। আর এখানে ধরো তুমি প্লাস, এখানে মাইনাস, মানে এখানে তুমি একটা ব্যাটারি দিয়ে দিচ্ছ, বাস কোর্স দিয়ে দিচ্ছ। যখন তুমি ব্যাটারি দিবা তখন এদিক দিয়ে নেগেটিভ প্রান্ত যাবে আর এদিক দিয়ে পজিটিভ প্রান্ত যাবে। তো তুমি নর্মালি এখন একটু চিন্তা করো তো ভাইয়া, ধরো এখানে একটা সুইচ আছে, এখানে আরেকটা সুইচ আছে। হুম, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে অর গেটের সার্কিট। পরীক্ষাতে তোমার এটা দিয়ে দিল, দিয়ে বলে এটা কোন গেটের সার্কিট, এটা এরকম থাকতে পারে, দাগ দিয়ে থাকতে পারে। তখন তুমি কি বলবা? এটা হচ্ছে অর গেটের সার্কিট। এখন তুমি বলো, এই অর গেটে আসলে কখন আলো জ্বলবে? কোন সময় অর গেটে আলো জ্বলবে? এখান থেকে কারেন্ট যাচ্ছে, দিক দিয়ে পজিটিভ যাচ্ছে, দিক দিয়ে নেগেটিভ যাচ্ছে। এখন তুমি দেখো ভাই, এখানে যাওয়ার পর যদি আমি এই একটা সুইচ এখানে কানেকশন লাগাই দিই, তখন কি হবে? দেখো তো, কারেন্ট এদিক দিয়ে যে আলো জ্বলবে না? তার মানে এখান থেকে আমরা যে কোনো একটা সুইচ যদি অন করে দিই তাহলে কি হবে? আলো জ্বলবে। বুঝছো? তো সার্কিটটাকে জাস্ট মনে রাখো তাহলেই হবে। চলো এবার আমরা সত্যক সারণী দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের আগের ক্লাসে শিখাইছিলাম সত্যক সারণীর প্রথম ঘরে যদি 4টা থাকে তাহলে কি হবে? 2টা শূন্য হবে। এটা যদি না বোঝো আগের ক্লাস দেখতে হবে। আমরা বলছিলাম যে কিভাবে তুমি এখানে হচ্ছে মানগুলো বসাবা। প্রথম ঘরে 2টা শূন্য, 2টা ওয়ান। পরের ঘরে কি হয়? এখানে যতগুলা শূন্য আছে তার অর্ধেক পরিমাণ শূন্য এখানে বসে। এখানে 2টা শূন্য আছে, এখানে একটা শূন্য বসবে, একটা ওয়ান বসবে, একটা শূন্য, একটা ওয়ান বসবে। এরপরে দেখো, ওয়াই সমান তোমার যেটা আউটপুট সেটা হচ্ছে ভাইয়া এ প্লাস বি। ওয়াই সমান কি হয়? এ প্লাস বি। তো তুমি তো যোগ করতে পারো, তাই না ভাই? যোগ করতে পারো কিনা বলো তো? এখন আমরা যদি যোগ করি, শূন্য শূন্য যোগ করলে কি হবে? শূন্য। এটার মানে হচ্ছে দুইটাই যদি আমরা অফ রাখি, শূন্য মানে কি বোঝায়? অফ বোঝায়, বুঝছো? শূন্য মানে অফ আর ওয়ান মানে হচ্ছে অন। বুঝছো ব্যাপারটা? শূন্য মানে কি দেখো তো, শূন্য মানে অফ আর ওয়ান মানে হচ্ছে অন। অফ বন্ধ বা চালু বোঝায়। তো এখন যদি আমরা দুইটাকেই যদি অফ রাখি, দেখো দুইটা সুইচই কি আকারে আছে? অফ আকারে আছে। দুইটা সুইচ যদি অফ থাকে তাহলে কি আলো জ্বলবে? তাহলে আলো কিন্তু জ্বলবে না। দেখো এখানে আউটপুট কত আসছে? শূন্য আসছে, তার মানে এই অবস্থাতে আলো জ্বলবে না। এরপরে দেখো, যদি আমরা একটা সুইচ অফ রাখি আর একটা সুইচ অন করি তাহলে কি হবে ভাইয়া বলো তো? ধরো আমি এখন এই সুইচটাকে অন করে দিলাম, দেখো তো এই যে কারেন্ট কিন্তু পজিটিভ কারেন্ট এখানে যাচ্ছে। তাহলে এদিক দিয়ে পজিটিভ কারেন্ট এখানে যাবে, এদিক দিয়ে নেগেটিভ কারেন্ট এখানে যাবে, তারপরে কি হবে? আলোটা জ্বলবে। বুঝছো ভাইয়া? তার মানে কি হইলো? একটা যদি শূন্য দাও আর একটা যদি ওয়ান দাও তাহলে এখানে আলোটা কি হবে বলো তো? জ্বলবে। আবার যদি তুমি এবার প্রথমটাকে যদি অন করো, দ্বিতীয়টা যদি অফ করো, তাও কিন্তু আলো জ্বলবে। কারণ যে কোনো একটা যদি তুমি এখানে অন করো, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা যদি অন করো তাহলে কি হবে বলতো? আলো কিন্তু জ্বলবে। তারপরে দেখো, এখানে তুমি দুইটাই যদি ওয়ান দাও, ওয়ান ওয়ান দাও, দুইটাই যদি চালু করো, মানে এখন তুমি দেখো দুইটাই সুইচ যদি তুমি চালু করো, দুইটা সুইচকে চালু করে দাও, তাও কিন্তু আলো জ্বলবে, তাই না? কারণ কারেন্ট তো পজিটিভ কারেন্ট এদিক দিয়ে যাবে এবং নেগেটিভটা এদিক দিয়ে যাবে এবং ফাইনালি আলো জ্বলবে। সো এখানে আমি যদি দুইটাকেই যদি অন করে দিই তাও আলো কি হবে? জ্বলবে। তো এখন অনেক সময় বলতে পারেন, স্যার এখানে যে ওয়ান ওয়ান যোগ করলে তো ওয়ান হওয়ার কথা, আপনি ওয়ান দেন নাই কেন? বলতে পারেন কিনা বলেন তো? দেখো ভাই, আমরা তো এখানে যোগ করছি, তাই না? যে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্য ওয়ান যোগ করলে এটা ওয়ান হয়,
1 শূন্য যোগ করলে এটাও 1 হয়। আমরা যোগ করে দিছি। বাট এখানে 1, 1 যোগ করলে 1 কেন হইছে? অনেকের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো তুমি নরমালি চিন্তা করো যে 1 মানে হচ্ছে চালু। চালু বা অন? চা চালু, তাহলে ২ টাই যদি তোমার চালু থাকে তাহলে আলো কি হবে? আলো জ্বলবে। তার মানে ফ্যাক্ট হচ্ছে এখানে আসলে ১, ১ যোগ করলে ১ হয় এরকম বিষয় বোঝায় নাই। এই ১ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অন, এই ১ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অন মানে চালু। ২ টা সুইচই যদি আমরা চালু করে দিই, ২ টা সুইচই যদি অন করে দিই তাহলে কি হবে? ফাইনালি আলো জ্বলবে। আলো জ্বলবে মানে আলো অন হবে তার মানে হচ্ছে 1। তো এজন্য আসলে 1 + 1 = 1 কেন হয় তুমি বুঝছো? লজিক গেটের ক্ষেত্রে কেন 1 + 1 প্লাস এটা ইকুয়াল টু 1 কেন হয় বুঝছো তো নাকি? কারণ হচ্ছে আমার ২ টা সুইচই এখানে চালু করা আছে। ২ টা সুইচ চালু মানে অন আছে। ২ টা যদি অন থাকে তাহলে কি হবে? ২ টা অন থাকলে আলো জ্বলবে, ১ টা অন থাকলে আলো জ্বলবে। তাহলে একটা বিষয় আমরা এখান থেকে বুঝে গেলাম যে OR গেটের ক্ষেত্রে যদি আমাদের ২ টা সুইচই বন্ধ থাকে তাহলে কখনোই আলো জ্বলবে না। ২ টা সুইচ বন্ধ থাকলে আলো জ্বলবে না, বুঝছো? তো দেখো এখানে প্রত্যেকটা গেটের কিন্তু একটা পার্থক্য আছে। আমরা AND গেটের সময় কি দেখছিলাম? যখন শুধুমাত্র ২ টা সুইচ অন থাকবে তখনই আলো জ্বলবে, বাকি ক্ষেত্রে জ্বলবে না। আর এখানে যেটা হইলো যে ২ টা সুইচ যদি বন্ধ থাকে তখন শুধুমাত্র আলো জ্বলবে না, বাকি সকল ক্ষেত্রে আলো জ্বলবে OR গেটের ক্ষেত্রে। এই হচ্ছে তোমার এই OR গেট নিয়ে কথাবার্তা। তো আশা করি তুমি OR গেটের টোটাল কাহিনী ভালো করে বুঝছো। অবশ্যই তোমাকে এই সত্য সারণীটা ভালো করে মনে রাখতে হবে। এই যে এই সত্য সারণী কিন্তু পরীক্ষাতে দিয়ে বলতে পারে এটা কোন গেটের সত্য সারণী। তুমি এটা জাস্ট যোগ বিয়োগ করে কিন্তু বের করে OR গেট তো মানে যোগ। তুমি এটাকে যোগ করে বুঝতে পারবা। ইভেন তোমাকে এই সার্কিটটাকে অবশ্যই মনে রাখতে হবে। সার্কিটটা দিয়ে যদি বলে এটা কোন গেটের সার্কিট তোমাকে চিনতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। এবং আউটপুট এবং প্রতীক তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তো আশা করি তুমি এই টোটাল ক্লাসটা বুঝে গেছো। প্রবলেম থাকলে অবশ্যই জানাবা।